আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা আজকে দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু তোমাদের জন্য একটা ফ্রি খুবই গুরুত্বপূর্ণ অ্যানালাইটিক্যাল বিজ্ঞান ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছো তারা আমাকে কমেন্টে জানাও তোমরা কে কে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো এবং কে কোথা থেকে আমাদের ক্লাসটি করছো, এবং আমাকে সঠিক শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা তোমরা আমাকে কমেন্টে জানাও। এবং তোমরা যারা জয়েন করেছো তারা তোমাদের যেসব বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত হয়নি সকলকে মেনশন এবং ক্লাসটি শেয়ার করে দাও যেন সকলেই যুক্ত হয়ে যাও। আজকে কিন্তু আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিজ্ঞান ক্লাসটি হতে যাচ্ছে, কারণ হচ্ছে কি আজকে আমাদের যে সকল প্রশ্নগুলো আমরা পড়ব সেগুলো সবই কিন্তু হচ্ছে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা। সো আজকের ক্লাসটি মিস করলে তুমি কিন্তু হচ্ছে কি হবে, খুবই ক্ষতিগ্রস্ত হবে। আর আজকের ক্লাসটি যদি মনোযোগ সহকারে পড়ো তাহলে কিন্তু তোমার কি হবে যে তোমার আসন্ন যে ভর্তি পরীক্ষা সেই ভর্তি পরীক্ষায় কিন্তু মিনিমাম 2 থেকে 3 মার্ক কমন। হ্যাঁ, আমাদের সঙ্গে কে কে যুক্ত হয়েছে আমাকে একটু কমেন্টে জানাও। সুহাসিনী, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। সোনালী শারমিন ইতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের বন্ধুরা যারা এখনো যুক্ত হয়নি তোমরা সকলকে মেনশন দাও যেন, এবং ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করে দাও। আমাদের জন্য আজকে কিন্তু একটা গুড নিউজ থাকবে, সেটা আমি ক্লাস চলাকালীন সময়ে বলে দিব। তোমরা নিশ্চয়ই জানো যে বিগত ক্লাসেও কিন্তু আমি তোমাদেরকে হচ্ছে কি লাইভ ক্লাস শেষে তোমাদের কিন্তু একটা জিকে বই উপহার দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক তেমনি আজকেও কিন্তু তোমাদের জন্য থাকবে একটা খুবই হচ্ছে স্পেশাল গিফট, যেটা আমি বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে শিফা আক্তার, তানহা ইসলাম, আর কে কে যুক্ত হয়েছে আমাকে একটু জানাও। দ্রুত তোমাদের বন্ধুরা হচ্ছে যারা এখনো আমাদের সঙ্গে যুক্ত হয়নি তারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার জন্য তোমরা একটু মেনশন এবং হচ্ছে গ্রুপে শেয়ার করে দাও। এবং তোমরা নিশ্চয় জানো যে হচ্ছে আমাদের হচ্ছে কি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা একটু কমেন্টে জানাও অথবা আমাদের পেজে নক দাও, তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবে। সেখানে কিন্তু আমাদের সকল বিষয়ে আলোচনা করা হয়, যেটা আমাদের স্টুডেন্টদের জন্য কি খুবই হেল্পফুল। আমি দেখতে পাচ্ছি আমার পেইড ব্যাচের হাসি, রনি, সাদিয়া, হ্যাঁ, মিতুল, নাইমা, ফারজানা, মিম সবাই জয়েন হয়েছো। এবং আমরা কিন্তু পেইড ব্যাচে যে প্রশ্নগুলো বিশ্লেষণ করে হচ্ছে পড়েছি সেই প্রশ্নগুলোর আলোকে কিন্তু আরো কিছু প্রশ্ন এখানে নিয়ে এসেছি। যারা পেইড ব্যাচে আসো তারা তো অবশ্যই জানো যে সেখানে আমরা কোন টাইপের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়েছি। হ্যাঁ, তোমরা কারা কারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তারা হচ্ছে একটু আমাকে কমেন্টে জানাও। আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আজকে নতুন যুক্ত হয়েছে সোনালী শারমিন, তাই না? আমার কাছে মনে হচ্ছে তুমি আজকে আমাদের সঙ্গে প্রথম যুক্ত হয়েছো। এবং আমাদের সঙ্গে যারা হচ্ছে যুক্ত হয়েছো তারা আমি বেশিরভাগই হচ্ছে যারা হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, কারণ তারা জানে যে আসলে পালস তাদেরকে কিভাবে গাইডলাইন দেয়। দেখো, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের সকল ধরনের পরীক্ষা হচ্ছে কিন্তু কি হবে আগে আসবে। হ্যাঁ, সো এখন কিন্তু তোমাদের হাতে খুব বেশি সময় নেই। দেখতে দেখতে যে আমাদের কিন্তু ডিসেম্বরের মধ্যেই, কখন টু বি নোটেড, যে ডিসেম্বরের মধ্যেই আমাদের কিন্তু ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সো তুমি যদি এখনো পড়াশোনা না করে হচ্ছে কি করো, ফেলাই দিন কাটিয়ে দাও, তাহলে কিন্তু সরকারি নার্সিং কলেজের একটা সিট তোমার জন্য কি পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। সেই জন্য সরকারি নার্সিং কলেজের
একটা সিট যদি তুমি তোমার জন্য বরাদ্দ করতে চাও, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, অতি দ্রুত তুমি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো, বা আমাদের যারা স্টুডেন্ট আছে তোমরা তাদের থেকে রিভিউ নিতে পারো যে আসলে আমাদের ক্লাসগুলো কেমন, বা আমাদের গাইডলাইন গুলো কেমন চলছে। যেহেতু এবার কিন্তু প্রশ্নপত্রের যে প্যাটার্ন সেগুলো কিন্তু গতানুগতিক প্যাটার্নের থেকে একটু ভিন্ন, সেই জন্য কিন্তু আমাদের কি করতে হবে, কোনো না কারোর গাইডলাইনে পড়াশোনা করতে হবে, যেটা কি আমাদের জন্য হেল্পফুল হবে। আমি চাইবো যে আরেকটু বেশি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সংখ্যাটা তোমরা বাড়াও, তাহলে কিন্তু আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করব। হ্যাঁ, 50+ জয়েন হলে। আর আমি তো বলেই দিয়েছি তোমাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর আছে, যেটা আমি ক্লাস চলাকালীন সময়ে বলে দিব। আর একটু উপস্থিতি বাড়াও, ক্লাসটি সর্বোচ্চ শেয়ার করতে হবে। হ্যাঁ, যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য কিন্তু কমেন্ট এবং শেয়ার করবে তার জন্য কিন্তু স্পেশাল কিছু রয়েছে, যেটা পরে বলবো। আর একটু আমাদের কি করতে হবে, ক্লাসটি শেয়ার করতে হবে, এবং যারা এখনো জয়েন হয়নি সকলকে তোমরা বলো যেন আমাদের সঙ্গে একত্রে জয়েন হয়। কারণ দেখো, আজকে কিন্তু এই বিজ্ঞান ক্লাসটা একটা কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিজ্ঞান ক্লাস, যেখানে আমরা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। কারণ দেখো, কেন গুরুত্বপূর্ণ বলছি, কারণ বিগত বছরের যেসব প্রশ্ন, সেই সব প্রশ্ন অ্যানালাইসিস করেই তোমাদের জন্য প্রশ্ন নিয়ে আসা। সো তোমরা দেখো, এই প্রশ্নটা কিন্তু বিএসসি নার্সিং 19-20 সেশনের প্রশ্ন। আমরা এখানে প্রশ্ন নাম্বার 1, কিন্তু অপশন কয়টা, 4টা। সো প্রশ্ন একটা হলে কি হবে, 4টা অপশনের মাধ্যমে কিন্তু আমরা 5টা প্রশ্ন পড়তে পারবো একত্রে। সেজন্য কি করতে হবে, সকলকে যারা যারা এখনো জয়েন করেনি তোমরা সবাইকে মেনশন করো, যেন একত্রে জয়েন করলে আমরা ক্লাসটি শুরু করব। দেখো, আমাদের এখানে প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা যে প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে কি থাকে না। কে কে সঠিক উত্তর জানো আমাকে একটু কমেন্টে জানাও যে সঠিক উত্তর কি, প্রাণী কোষে কোনটি থাকে না। মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, প্রোটোপ্লাজম, নাকি কোষ প্রাচীর, নাকি কি হবে, প্রোটোপ্লাজম। প্রাণী কোষে থাকে না কি হবে, কোষ, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, কোষ প্রাচীর, নাকি প্রোটোপ্লাজম। দেখো, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম এই দুইটা উভয়ই কিন্তু প্রাণী কোষে পাওয়া যায়। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজম উভয়ই কিন্তু প্রাণী কোষে পাওয়া যায়। সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটা অপশন রয়েছে, সেটা প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমটা এটিও, প্রোটোপ্লাজমটাও কিন্তু আমাদের আমাদের যে প্রোটোপ্লাজম, এটাও কিন্তু প্রাণী কোষে এটা একটু ঠিক করে দেন প্লিজ। আচ্ছা, প্রোটোপ্লাজমও কিন্তু প্রাণী কোষে পাওয়া যায়। তাহলে পাওয়া যায় না কোনটা, সেটা কোষ প্রাচীর। প্রাণী কোষে পাওয়া যায় না কোষ প্রাচীর। কোষ প্রাচীর থাকে কোথায়, উদ্ভিদ। কোষ প্রাচীর থাকে কোথায়, উদ্ভিদ কোষে। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমি যদি আমার প্রশ্ন থাকে মাইটোকন্ড্রিয়া কি প্রাণী কোষে পাওয়া যায়,
তাহলে কিন্তু আমি হচ্ছে কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো, কারণ আমি একটা প্রশ্ন না, একটার সঙ্গে কিন্তু 5টা প্রশ্ন পড়ে ফেললাম, রাইট? তাহলে তোমরা কে কে সঠিক অ্যান্সার দিয়েছো? মিতুল, জেবা, রিফা, তামান্না, প্রভা। হ্যাঁ, তামান্না, তোমরা সকলেই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো যে আমরা কিন্তু একটা প্রশ্নের সঙ্গে কতগুলো প্রশ্ন পড়ে ফেলেছি, অনেকগুলো প্রশ্নর অ্যান্সার পড়ে ফেলেছি, যে মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম হচ্ছে কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে। আর কোষ প্রাচীর কোথায় পাওয়া যাবে? উদ্ভিদ কোষে। হ্যাঁ, তোমরা যারা হচ্ছে এখনো জয়েন করনি, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু বেশি বেশি মেনশন এবং শেয়ার করো, তার জন্য কিন্তু রয়েছে একটা স্পেশাল গিফট। তোমরা আমার সঙ্গে হচ্ছে কি ধৈর্য সহকারে থাকতে হবে আমার আজকের স্পেশাল গিফটটা কি এটা জানার জন্য, ঠিক আছে? দেখো, 2 নম্বর প্রশ্ন কি? কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? এইটা এত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে হচ্ছে ম্যাক্সিমাম টাইম, হ্যাঁ ম্যাক্সিমাম টাইম কিন্তু হচ্ছে কি হয়, আমাদের প্রায় পরীক্ষায় চলে আসে। ইভেন দেখা যায় যে আমরা যে যখন চাকরির পরীক্ষাগুলো দেই, হ্যাঁ চাকরির পরীক্ষাগুলোতেও আমাদের এই প্রশ্নটা আসে যে কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? তাহলে আমি দেখি যে প্রথমের অপশন কি আছে, নিউক্লিয়াস। নিউক্লিয়াস কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে কোষের, নিউক্লিয়াসটা হচ্ছে কোষের মস্তিষ্ক, বা নিউক্লিয়াসটা কি হবে? কোষের নিউক্লিয়াসটা হচ্ছে কোষের কি বলবো আমরা, মস্তিষ্ক বা কেন্দ্র, ঠিক আছে? তারপরে কি আছে? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম হচ্ছে কোষ বিভাজন করে। সেন্ট্রোজোম কি করে? কোষ বিভাজন করে। তারপরে কি আছে? রাইবোজোম, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। এটা কি করবে? প্রোটিন রাইবোজোম কি করবে? প্রোটিন সংশ্লেষণ করবে। দেখো অপশন 4টা, কিন্তু আমার প্রশ্ন কয়টা? 5টা। নিউক্লিয়াস কি? কোষের মস্তিষ্ক। এখন আমার যদি পরীক্ষায় আসে যে কোষের মস্তিষ্ক কি, আমি নিশ্চয়ই অ্যান্সার করতে পারবো, রাইট? যে হচ্ছে নিউক্লিয়াস হচ্ছে কোষের মস্তিষ্ক, সেন্ট্রোজোম কি করে? কোষ বিভাজন করে, আর রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে কোষের পাওয়ার হাউস বলতে কি বোঝায়? কোষের পাওয়ার হাউস হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া। এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন যেটা হচ্ছে কি একদম ভর্তি পরীক্ষা থেকে শুরু করে চাকরির পরীক্ষা পর্যন্ত, হ্যাঁ সকল পরীক্ষায় এই একটা প্রশ্ন যেটা হচ্ছে একদম কমন থাকে আমাদের। তোমরা কে কে সঠিক উত্তর দিয়েছো? কোষের পাওয়ার হাউস। তারপরে দেখি কোনটিকে কোষ বিভাজন, কোনটি কোষ বিভাজনে অংশ নয়। এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু 19-20 সেশনের, ঠিক আছে? সো তোমরা দেখো খেয়াল করে যে কোষ বিভাজনে অংশ নেয় কারা, কোষ বিভাজনে অংশ নেয় কে? অপশনটা কি? প্রথমে কি আছে? নিউক্লিয়, প্রথমে কি আছে? নিউক্লিয়, প্রথমে কি আছে? নিউক্লিয় ঝিল্লি, গলগি বস্তু, সেন্ট্রিওল, নাকি হচ্ছে মাইটোকন্ড্রিয়া? তাহলে কোষ বিভাজনে অংশ নেয় কি? আমরা তো একটু আগে পড়লাম যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি শক্তি উৎপাদন করে, তাই না? এই যে গলগি বডি, এটা হচ্ছে কি একটি ক্ষরণ ও হচ্ছে প্যাকেজিং এ, বস্তুর ক্ষরণ ও যে প্যাকেজিং এর যেসব কাজ থাকে সেগুলো হচ্ছে করে কে? গলগি বস্তু। এবং আমাদের যে সেন্ট্রিওল, সেন্ট্রিওলটা হচ্ছে আমাদের কোষ বিভাজনে
অংশ নেয়, তাহলে আমাদের কোষ বিভাজনে সহায়তা করে কে? সেন্ট্রিওল। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের, কে কে অ্যান্সার করেছো? ফারজানা, হাসি, মাহাবুল, সুখী, সালেহা বিনতে, ফারহানা, মাহাদিবা, মিতুল, নাজিয়াত, মিম ইসলাম, সাবরিনা, সৈয়দা, মিষ্টি, হুমায়রা, রাদিয়া, সামিরা, নাইমা সুলতানা, আঞ্জুমান, সাদিয়া আফরিন, সোনালী শারমিন, মাহবুবুল খান, মিতুল খান। হ্যাঁ, তোমরা সকলেই কিন্তু সঠিক অ্যান্সার দিয়েছো। কারণ কি, কোষ বিভাজনে অংশ নেয় কারা? কোষ বিভাজনে অংশ নেয় হচ্ছে সেন্ট্রিওল, বা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি কোষ বিভাজনের একক। এখন দেখো, আমি কিন্তু ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছি যে সব থেকে বেশি যে শেয়ার করবে এবং হচ্ছে কমেন্ট করবে, তারপরে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে, তার জন্য কিন্তু একটা কি রয়েছে, স্পেশাল গিফট। সেইটা কি তোমরা জানতে চাও? নিশ্চয়ই অনেকক্ষণ ধৈর্য ধরে আছো এটা জানার জন্য। আমি বলেই দিই, যতক্ষণ তোমাদের না বলবো আমার নিজেরও কি লাগছে, খারাপ লাগবে। তোমাদের আজকে যারা আমাদের ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 500 টাকা কি থাকবে? ডিসকাউন্ট থাকবে। কত টাকা? 500 টাকা ডিসকাউন্ট থাকবে। তোমরা হচ্ছে যে আজকে আমাদের ভর্তি হবা আমাদের সঙ্গে, এবং কি হবে, যে সব থেকে বেশি শেয়ার করবে, কমেন্ট করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে। এছাড়াও যে হচ্ছে আজকে আমাদের পেজে এই আমার ক্লাস দেখে, আমার ক্লাসের পরে তোমরা যে ভর্তি হবে তার জন্য থাকবে কি 500 টাকা ডিসকাউন্ট। দেখো 500 টাকা কিন্তু একটা হিউজ টাকা। হ্যাঁ, 500 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এই সুযোগ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবো কিভাবে? তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা অ্যাড হতে চাও তারা হচ্ছে আমাদের পেজের ইনবক্সে নক করো, সহজেই অ্যাড হয়ে যেতে পারবে। তানজিন আক্তার, জিনিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে চাও তারা হচ্ছে কি করবে, আমাদের পেজে নক করবে। এবং যারা আজকে ভর্তি হবে তাদের জন্য সুখবর কি? তাদের জন্য সুখবর হচ্ছে 500 টাকার ডিসকাউন্ট। দেখো সময় কিন্তু চলে যাচ্ছে, হ্যাঁ, পরীক্ষা খুবই সন্নিকটে। সো এভাবে হেলাই ফেলাই দিন না কাটিয়ে সময়টাকে কাজে লাগাও। রিপন রানা, যে ভর্তি হতে চাও পেজে নক দাও, ঠিক আছে? এবং আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু কমেন্টে জানাও যে আসলে আমাদের ক্লাসগুলো কতটা কোয়ালিটিফুল। হ্যাঁ, আমরা কিভাবে তোমাদেরকে পড়াই, বা হচ্ছে যারা ভর্তি হতে চাও তারা কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টদের থেকেও রিভিউ নিতে পারো। যে বা মাহাদিবা জান্নাত, এগুলো কি বিএসসি নার্সিং এর জন্য শুধু? না, দেখো আমাদের এখানে 3টা কোর্সে আছে, বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি। যে যেই কোর্সে ভর্তি হবে তার জন্য কিন্তু সেই কোর্সের ক্লাসই প্রোভাইড করা হবে, ঠিক আছে? যারা যারা ভর্তি হতে চাও অতি দ্রুত পেজে নক করো। এটা সময় কিন্তু শুধুমাত্র আজকের পরে কিন্তু এই 500 টাকা ডিসকাউন্ট থাকবে না। সো ভর্তি হওয়ার পরে তোমরা কিন্তু পাবে কি, টোটাল কোর্স ফি হচ্ছে আমাদের, দেখো, এবং তোমরা হচ্ছে আজকে তোমাদের জন্য যাও, তোমাদেরকে ভালোবেসে তোমাদের জন্য আরো একটা ডিসকাউন্ট আমি দিতে চাই। যেহেতু তোমরা অনেকেই আমার সঙ্গে জয়েন করেছো, সেই জয়েন হওয়ার জন্য তোমাদের জন্য আরেকটা ডিসকাউন্ট আমি দিতে চাই। সেটা হচ্ছে, দেখো এতক্ষণ তো তোমাদেরকে 500 টাকা বলছিলাম, তাই না? আমাদের টোটাল কোর্স ফি কিন্তু 6500 টাকা। তোমরা আমাকে বলো তো, তোমরা কত কমে হচ্ছে কতটুকু কম করলে তোমাদের জন্য সব থেকে বেশি সুবিধা হয়? দেখো আমরা কিন্তু স্টুডেন্ট ওরিয়েন্টেড, হ্যাঁ, আমরা সবসময় ট্রাই করি যে কি আমাদের ছাত্রছাত্রীরা যেন সর্বোত্তম, বা এমন হয় না যে হচ্ছে
তুমি টাকার জন্য হচ্ছে সমস্যা ফেস করতেছো যে ভর্তি হবা কিভাবে, সেই সব দিক চিন্তা ভাবনা করে আমরা কিন্তু তোমাদের জন্য হচ্ছে একটা ডিসকাউন্ট রেখেছি, সেটা হচ্ছে 2500 টাকা। 6500 টাকা থেকে আমরা কিন্তু ডিসকাউন্ট করতেছি 2500 টাকা। সো তুমি কিন্তু 4500 টাকায় আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। 4500 টাকায় যুক্ত, হ্যাঁ যেহেতু আবার 500 টাকা, সো তুমি কিন্তু আমাদের সঙ্গে 4000 টাকায় যুক্ত হতে পারবে। সো দেখো, এই 2 বছর ইন্টার পড়াশোনা করে তুমি তো হাজার হাজার টাকা নষ্ট করেছো, কিন্তু দেখো মাত্র 4000 টাকার জন্য কিন্তু অনেক সময় তোমার কি হবে না, প্রপার গাইডলাইনের অভাবে চান্স হবে না। সো আমি চাইবো আমার যারা ছোট ভাই বোন আপুরা আছো, হ্যাঁ সবাই যেন একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারো, একটা সরকারি নার্সিং কলেজে চান্স পেতে পারো। সেই জন্য তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে কি, সময়ের পূর্বেই আমাদের সঙ্গে যুক্ত হতে, যেন জীবনে কি হওয়া যায়, সফল হওয়া যায়। তোমাদের জন্য দেখো আমি কি এনেছি। যারা আমাদের সঙ্গে যুক্ত হবে বিএসসি, ডিপ্লোমা এবং মিডওয়াইফারি, সকলের জন্যই দেখো এই যে দেখো কতগুলো বই, এত বইয়ের এত ওজন ধরে রাখাই আমার জন্য মুশকিল। হ্যাঁ, কতগুলো বই, আলাদা আলাদা লেকচার শিট তোমাদের জন্য আমরা তৈরি করেছি। এবং তোমাদের জানার সুবিধার্থে বলি, আমাদের ক্লাসগুলো কিন্তু হচ্ছে কি টপিক বেসড, লেকচার বেসড, এবং হচ্ছে তোমার সায়েন্সের সাবজেক্ট আলাদা হবে, তোমার ম্যাথ আলাদা হবে, ইংলিশ আলাদা হবে। আমাদের যে সায়েন্স ম্যাথ টিচার, জিকে টিচার, হ্যাঁ তারা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট। হ্যাঁ, তুমি হচ্ছে আস্ক করতে পারো আমাদের যারা হচ্ছে রেগুলার স্টুডেন্টস আছে। দেখো কতগুলো বই তুমি হচ্ছে কি পাবে, কুরিয়ারে করে পেয়ে যাবে। সো এই সুযোগটা যারা এখন কাজে লাগাতে না পারবে, তারা কিন্তু কি করতে পারবে না, এই ভর্তি পরীক্ষায় কি হাতছাড়া হয়ে যাবে। আবার তার থেকে আরেকটা বড় কথা, সেটা হচ্ছে আমাদের এবারে ভর্তি পরীক্ষা কিন্তু ডিসেম্বরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সো আজকের মধ্যে যারা ভর্তি হবে তারা কিন্তু 2500 টাকা ডিসকাউন্ট। কত, আমি আবারও বলছি 2500 টাকা। 2500 টাকা কিন্তু হিউজ টাকা। আর 2500 টাকার মধ্যে মাহাদিবা জান্নাত আপু, আপনি কোন কলেজের? আমি ঢাকা নার্সিং কলেজের প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, এখন আমি হচ্ছে একটা বেসরকারি নার্সিং কলেজে শিক্ষকতা করি। হ্যাঁ, অবশ্যই তোমরা চিনে থাকবে, আমি কিন্তু ঠিক আছে। তারপর দেখো আজকে যারা 2500 টাকায় হচ্ছে কি করতে পারবে, কমে সারে ভর্তি হতে পারবে। 2500 টাকায় কত আসবে, আমাদের মাত্র 4000 টাকা আসবে। কারণ দেখো আমরা কিভাবে আসলে চান্স পেয়েছিলাম এইগুলোই, বা আমরা কি কি পড়াশোনা করেছিলাম, আমরা কিন্তু এইগুলো অ্যানালাইসিস করে করেই তোমাদেরকে কি করি, গাইডলাইন দিয়ে থাকি। সো আর দেরি না করে তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও আমাদের পেজে ইনবক্স করতে পারো। তাহলে দেখো আমরা চলো পরের প্রশ্নে চলে যাই। কোন ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? তাহলে বলো তো কোন ভিটামিন আমাদের রক্তপাত বন্ধ করতে সাহায্য করে? সেটা হচ্ছে ভিটামিন কে, ভিটামিন ডি, ভিটামিন এ এবং ভিটামিন বি। কোন ভিটামিন হবে, কেউ কি বলতে পারবে? দেখো ভিটামিন ডি হচ্ছে কি করে, আমাদের হাড়, দাঁত, হ্যাঁ তারপরে এগুলো গঠনে সাহায্য করে। ভিটামিন এ হচ্ছে আমাদের কি করে, দৃষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ হচ্ছে আমাদের দৃষ্টিশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং ভিটামিন বি, সেটা হচ্ছে আমাদের বিপাক ক্রিয়ায় সহায়তা করে। কিসে সহায়তা করে? বিপাক ক্রিয়াতে সহায়তা
করে এই এমসিকিউ থেকেও গুরুত্বপূর্ণ এমসিকিউ কিন্তু আমরা আমাদের পেইড বেসে অলরেডি গত ক্লাসে সলভ করেছি। সো তুমি যদি এর থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়তে চাও তখন কিন্তু কি করতে হবে, আমাদের পেজে যুক্ত হতে হবে আমাদের সঙ্গে। তাহলে ভিটামিন বি কি করে, বিপাক ক্রিয়াতে সহায়তা করে। ভিটামিন এ দৃষ্টি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন ডি হচ্ছে কি, হাড় ও দাঁত গঠনে, হাড় দাঁত তারপরে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতায় কি করে, ভিটামিন ডি সাহায্য করে। আর আমাদের রক্তপাত বন্ধ করতে সাহায্য করে, সেটা হচ্ছে কে, ভিটামিন কে। রক্তপাত বন্ধে সাহায্য করে কে, ভিটামিন এ। কে কে উত্তর দিয়েছো? তোমরা আজকে যারা আমার সঙ্গে যুক্ত আছো, আমাদের হচ্ছে আজকের ক্লাসটিতে অবশ্যই শেয়ার এবং লাভ রিয়াক্ট অবশ্যই রিয়াক্ট দিতে ভুলবে না কিন্তু। তাহলে কিন্তু হচ্ছে কি করব, আমরা তোমাদের জন্য এমন আরো ক্লাস নিয়ে আসবো। সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু তার জন্য আরো কিছু ডিসকাউন্ট থাকবে। আজকে যে সর্বোচ্চ শেয়ার এবং হচ্ছে কি করবে, লাইক কমেন্ট করবে, তার জন্য কিন্তু আমরা আরো এক্সট্রা কিছু ডিসকাউন্টে তোমাদের কি করব, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দিব। সো এই সুযোগটি লুফে নেওয়ার জন্য এটাই কিন্তু তোমার কি সর্বোত্তম সময়। যারা যারা যুক্ত হয়েছো তোমরা একটু কষ্ট করে লাইক কমেন্ট এবং হচ্ছে কি ক্লাসটি সর্বোচ্চ বেশি শেয়ার করে দিবে। যারা যারা যুক্ত হয়েছে, সুখী, মিতুল, সুমাইয়া, সাবরিনা, রাত্রি, ভিটামিন কে, হ্যাঁ আমাদের রক্তপাত বন্ধ করতে সাহায্য করে কে, ভিটামিন কে। আমি কিন্তু দেখতে পাচ্ছি না যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অনেকেই, কিন্তু তোমাদের কোনো রিয়াক্ট বা হচ্ছে শেয়ার আমি কিন্তু এভাবে লক্ষ্য করছি না। সো তারপরে দেখি, দেখো আজকে 2000 টাকা না, আজকে হচ্ছে কত, 2500 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। কত টাকা, 2500 টাকা ডিসকাউন্টে মাত্র 4000 টাকায় ভর্তি হতে পারবে। এই টাকায় তোমাকে দুনিয়ার কেউ কোথাও ভর্তি করাবে না। হ্যাঁ, 4000 টাকায়, মাত্র 4000 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাবে। সো এই 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 সুযোগটা হাতছাড়া করা যাবে না। ভর্তি হলে কিন্তু 9টা বই ফ্রি পাবে। বিএসসি, ডিপ্লোমা এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি 3টা ব্যাচের যারাই আসো না কেন সবাই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে থাকবে। ভর্তি হতে চাইলে স্ক্রিন কি প্রয়োজন হয়,
আচ্ছা দেখো যে আমরা 7 নম্বর প্রশ্ন দেখছি, কোনটি ম্যালেরিয়ার পরজীবী। এখন কথা হচ্ছে যে এই যে ম্যালেরিয়ার পরজীবী, বর্তমানে ম্যালেরিয়া, তারপরে হচ্ছে ডেঙ্গু, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ভাইরাল একটা শব্দ বা ভাইরাল ডিজিজ, তাই না? সো এই বর্তমানে কিন্তু ম্যালেরিয়া, ডেঙ্গু এগুলো হচ্ছে প্রায় আমরা দেখে থাকি। এখন এই যে ম্যালেরিয়া যে হয় সেটার যে পরজীবী, এটা আসলে কোন পরজীবী, তাই না? কোনটার কারণে হচ্ছে তোমরা আমাকে জানাও কমেন্টে যে এখন সঠিকভাবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, কিছু সাউন্ড টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু ডিস্টার্ব হচ্ছিল, এখন সম্ভবত ঠিক হয়ে গিয়েছে। তোমরা একটু আমাকে কমেন্টে জানাও যে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। এখন দেখো প্রথমে কি আছে, প্লাজমোডিয়াম, পেরিপ্লানেটা, এন্টামিবিয়া এবং হচ্ছে ভিব্রিও, তাই না? তাহলে সঠিক ম্যালেরিয়ার পরজীবী কি, সেটা হচ্ছে এই যে প্লাজমোডিয়াম। কি হবে? প্লাজমোডিয়াম। এই প্লাজমোডিয়াম হচ্ছে একটা প্রোটোজোয়া পরজীবী। প্লাজমোডিয়ামটা কি? প্রোটোজোয়া প্লাজমোডিয়ামটা হচ্ছে আমাদের প্রোটোজোয়া পরজীবী। এবং যেটা হচ্ছে কোন মশা, এখানে গুরুত্বপূর্ণ আছে কোন মশা, অ্যানোফিলিস স্ত্রী, অ্যানোফিলিস মশার মাধ্যমে। কিসের মাধ্যমে? স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে হচ্ছে আমাদের রক্তে প্রবেশ করে। তাহলে তোমরা আমাকে জানাও ডেঙ্গু কোন মশার কামড়ে হয়? ঠিক আছে, ডেঙ্গু কোন মশার কামড়ে হয়? আর ম্যালেরিয়ার পরজীবীর নাম হচ্ছে কি? প্লাজমোডিয়াম। এবং ম্যালেরিয়া হচ্ছে প্রোটোজোয়া পরজীবী। এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। প্রোটোজোয়া পরজীবী এবং এটা কোন মশার কামড়ে হয়? এই যে অ্যানোফিলিস মশা। টু বি নোটেড। হ্যাঁ, তোমরা সবাই কিন্তু এগুলো একটু একটু করে নোট করে রাখতে হবে। কারণ কি, নোট না করলে কি হয়, নোট করে যারা পড়াশোনা করে না তারা কিন্তু পরীক্ষার আগের দিন রাত্রে কি পড়বে কি পড়বে না সেইগুলো নিয়ে আর কিছু মানে খুঁজে পাবে না যে আমি এখন কোনটা পড়বো। সো তুমি যদি নোট করে রাখো সেই ক্ষেত্রে কি হবে, নোট করে রাখলে তোমার জন্য ইজি হবে। তাহলে কোনটি ম্যালেরিয়ার পরজীবী হবে? ম্যালেরিয়ার পরজীবী হচ্ছে প্লাজমোডিয়াম, যেটা কোন মশার কারণে হয়? স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে হয়। এবং ডেঙ্গু মশা কোন কামড়ে হয়? মাসুম, মিম ইসলাম, তারপর হচ্ছে সাবরিনা, হুমায়রা, এডিস। হ্যাঁ, ডেঙ্গু হচ্ছে কিসের কামড়ে হয়? এডিস মশার কামড়ে হয়। ডেঙ্গু হবে কিসের কামড়ে? এডিস মশার কামড়ে হয়। নেক্সট, পেনিসিলিন আবিষ্কারক কে? পেনিসিলিন আবিষ্কার করেন কে? আচ্ছা, নিচের কোনটি মশাবাহিত রোগ নয়? 6 নাম্বার, নিচের কোনটি মশাবাহিত রোগ নয়? ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, তারপর হচ্ছে জিকা, নাকি হচ্ছে ডেঙ্গু? নিচের কোনটি মশাবাহিত রোগ নয়? এই যে ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, নিচের কোনটি মশাবাহিত রোগ নয়? এটা আসলে এখানে হবে হচ্ছে এই প্রশ্নটা সম্ভবত একটু টাইপিং মিস্টেক আছে। হ্যাঁ, কারণ হচ্ছে এটা মশাবাহিতই রোগ সবগুলো। নিচের কোনটি মশাবাহিত রোগ? ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা, ডেঙ্গু সকল প্রশ্নই হচ্ছে মশাবাহিত রোগ। তাহলে তোমার যদি প্রশ্নে আসে যে হচ্ছে কোনগুলো মশাবাহিত রোগ,
এখন তুমি যদি এই 4টা প্রশ্নই মুখস্থ রাখো, আচ্ছা তোমাদের কনফিউশনের ক্লিয়ারের জন্য বলি, মাঝে মধ্যে হচ্ছে আমরা এমন কিছু প্রশ্ন রাখি যেগুলো হচ্ছে তুমি তোমার কাছে মানে তোমাকে যাচাই করা হয় যে তুমি আসলে সঠিক উত্তর জানো কিনা, এটা হচ্ছে সেই টাইপের একটা প্রশ্ন। এখন তুমি হচ্ছে কিভাবে সঠিক অ্যান্সার দিবা, সেটা হচ্ছে মশাবাহিত রোগ নয়, এটা আসলে সবগুলোই মশাবাহিত রোগ। সো এগুলো সবগুলোই কিন্তু মশাবাহিত রোগ। তখন তোমার কি করতে হবে, তাহলে দেখো তোমার কিন্তু 4টা অপশনই মুখস্থ হয়ে গেল। যে তোমার যদি পরীক্ষায় আসে চিকুনগুনিয়া কি বাহিত রোগ, তখন তুমি অ্যান্সার করতে পারবো যে হচ্ছে মশাবাহিত রোগ। তারপরে জিকা মশাবাহিত রোগ, ডেঙ্গু মশাবাহিত রোগ, ঠিক আছে। তারপরে চলো দেখি নেক্সট 7 নম্বরটা তো আমরা পড়লাম। 8 নম্বরটা হচ্ছে কি, পেনিসিলিনের আবিষ্কারক কে? পেনিসিলিনের আবিষ্কারক কে? পেনিসিলিনের আবিষ্কারক হচ্ছে পাস্তুর, টেনসলি, বেন্ডা নাকি হচ্ছে ফ্লেমিং? আমরা জানি এখন হচ্ছে পেনিসিলিনের আবিষ্কারক কে, দেখো প্রথমে কি দিয়ে আছে, পাস্তুর, হ্যাঁ, টেনসলি, বেন্ডা নাকি হচ্ছে ফ্লেমিং? আমরা জানি হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং 1900 বিজ্ঞানী আলেকজান্ডার, এখানে উনার কিন্তু পুরো নাম দেওয়া নেই, তারপরেও তোমাকে কি করতে হবে, তারপরেও তোমাকে আইডেন্টিফাই করতে হবে, যেটা হচ্ছে কি আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে কি করে 1800, আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে 1928 সালে, কত সালে, 1928 সালে আমাদের পেনিসিলিয়াম নামক এক প্রকার ছত্রাক থেকে হচ্ছে পেনিসিলিন আবিষ্কার করে, যেটা কি ছিল, এক প্রকার ছত্রাক। কোথা থেকে আবিষ্কার করে, পেনিসিলিন নামক এক প্রকার ছত্রাক থেকে 1928 সালে আলেকজান্ডার ফ্লেমিং। নাম কি হবে, দেখো সব জায়গায় কিন্তু তোমার কি থাকবে না, ওই পুরো নাম নাও থাকতে পারে, এখানে কিন্তু ছোট নাম দেওয়া, সো পুরো নামটাই তোমাকে আয়ত্ত করতে হবে। আলেকজান্ডার ফ্লেমিং হচ্ছে 1928 সালে। পরীক্ষা কিন্তু প্রায় সময়ই আসে যে কত সালে আবিষ্কার করে, সেটা হচ্ছে কত সালে, 1928 সালে। আলেকজান্ডার ফ্লেমিং 1928 সালে ছত্রাক পেনিসিলিন নামক ছত্রাক থেকে কি আবিষ্কার করেন, পেনিসিলিন আবিষ্কার করে। সঠিক উত্তর দিয়েছ কে কে, সাবরিনা, হাসি, মিম, নাইমা, রিয়া, তারপরে হচ্ছে মিম, রনি, সকলকেই অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে অনেক বেশি চেষ্টা করতেছো যেন এবার ভর্তি পরীক্ষায় কি হওয়া যায়, সফল হওয়া যায়। কোনটি ব্রায়োফাইটা, নিচের কোনটি ব্রায়োফাইটা? এটা দেখো কিন্তু 16-17 বিএসসি নার্সিং এর ভর্তি পরীক্ষায় এসেছিল, তাই না, 16-17 ভর্তি পরীক্ষায় এসেছিল। কোনটি ব্রায়োফাইটা, রিক্সিয়া, সেলাজিনেলা, তারপর ইকুইসেটাম নাকি হচ্ছে স্যাকার্নোমাইসিস? ঠিক আছে, এখন কোনটা হবে ব্রায়োফাইটা, কোনটা ব্রায়োফাইটা হবে? 9 নম্বর প্রশ্নের উত্তর কে কে জানো, আমাকে একটু কমেন্টে জানাও। সুমাইয়া, তারপরে হচ্ছে রাত্রি, সামিরা, সাবরিনা, তো ইমা, তোমরা আমাকে জানাও যে হচ্ছে 9 নম্বর প্রশ্নের উত্তর কি হবে, কোনটি ব্রায়োফাইটা? সকল মিম, সামিরা বলছো এ, হাসি, মিম, ফাতেমা খাতুন বলছো বি, সেলাজিনেলা কি আসলেই উত্তর হবে নাকি হচ্ছে রিসিয়া হবে, হ্যাঁ, নাকি রিকিয়া হবে? কোনটি ব্রায়োফাইটা? নাম্বার ক সঠিক উত্তর কি হবে, 9 এর এ। ফারজানা আক্তার সঠিক উত্তর দিয়েছো, 9 এর ক হচ্ছে সঠিক উত্তর, 9 এর বি হবে না, 9 এর মিষ্টি মায়া, 9 এর হচ্ছে এ আনসার হবে।
তোমাদের যেসব বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত ছিল কিন্তু হচ্ছে কি এখন দেখতে পাচ্ছি না, তোমরা একটু তাদেরকে সর্বোচ্চ মেনশন, শেয়ার এবং তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদের পেজে একটু লাইক দিবে। পেজে লাইক দিলে কি হবে, তোমাদের জন্য আজকে ডিসকাউন্ট থাকবে। আজকে আমি কিন্তু আগেই বলেছি সর্বোচ্চ শেয়ার এবং ডিসকাউন্ট, সর্বোচ্চ শেয়ার, কমেন্ট এবং যে লাইক দিবে তার জন্য কিন্তু ডিসকাউন্ট থাকবে। এবং তোমাদের প্রতি রিকোয়েস্ট, আমাদের পেজে লাইক দিবে। সো দেখো আজকে কিন্তু 2000 না 2500 টাকা ডিসকাউন্ট, বারবার মনে করিয়ে দিচ্ছি। এই ডিসকাউন্ট নিতে না পারলে পরে কিন্তু সুযোগ হাতছাড়া হয়ে যাবে। তারপরে দেখো কোনটি একবীজপত্রী উদ্ভিদ, যেসব উদ্ভিদে একটি মাত্র বীজ থাকে, যেসব উদ্ভিদে একটি মাত্র বীজ থাকে তাদেরকে বলে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী উদ্ভিদ কোনটি? আম, তাল, লিচু নাকি হচ্ছে কাঁঠাল? কোনটা হবে আমাকে ক্লাসে জানাও, কমেন্টে জানাও তো কোনটি একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ কোনটি? যেগুলো হচ্ছে একটি মাত্র বীজের মাধ্যমে হয়। আর দ্বিবীজপত্রী যেসব উদ্ভিদে দুইটি বীজ থাকে তাদেরকে বলে হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে একবীজপত্রী উদ্ভিদ কোনটা হবে? আম, তাল, লিচু নাকি হচ্ছে কি হবে কাঁঠাল? একবীজপত্রী উদ্ভিদ কোনটা? একবীজপত্রী উদ্ভিদ হবে হচ্ছে আমাদের, একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে নাম্বার খ। কি হবে? নাম্বার খ। একবীজপত্রী উদ্ভিদ হচ্ছে নাম্বার খ। তাল হবে আমাদের একবীজপত্রী উদ্ভিদ। নিচের কোনটি নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ? নিচে মানে হচ্ছে প্রশ্নটার অর্থ কি যে নিচের কোন কোষে নিউক্লিয়াস নেই কিন্তু তারপরও কোষটি কি থাকে? জীবিত থাকে। কোন কোষে নিউক্লিয়াস নেই তবুও কোষটি জীবিত থাকে? আমাদের সঙ্গে কে কে যুক্ত আছো এখন? আমাদের সঙ্গে যুক্ত আছো সুমাইয়া, ফারজানা, মামুন, মিম ইসলাম, মুন্নি। যারা যারা চলে গিয়েছো তোমরা বন্ধুদেরকে আবার মেনশন দাও, সবাই যেন আবার আমাদের সঙ্গে ক্লাসটি করে। যারা যারা সুখী বলছো আম, সুমাইয়া। এখন আমাদের দেখো 11 নম্বর প্রশ্নটা কি, যে নিচের কোনটি নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ? সঙ্গী কোষ, সিবনল, মূলরোম, প্যারেনকাইমা কোষ। আজকে আমরা যে প্রশ্নগুলো পড়ছি সেই প্রশ্নগুলো আমাদের কিন্তু অলরেডি আমাদের যে পেইড ব্যাচ, হ্যাঁ সেই পেইড ব্যাচে কিন্তু অলরেডি আমাদের এই প্রশ্নগুলো পড়া কমপ্লিট। এই জন্য আমার যারা স্টুডেন্ট পেইড ব্যাচের আছে ওরা সবাই কিন্তু সঠিক অ্যান্সার দিতে পারতেছে। কারণ কি? কারণ একটাই, কারণ ওদের সকলেরই কিন্তু এই প্রশ্নগুলো কি অনেক ভালোভাবে আয়ত্ত হয়ে গেছে। সো তোমরাও যদি এভাবে প্রশ্নগুলো সব আয়ত্ত করতে চাও সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের সঙ্গে যুক্ত হতে হবে। তাহলে কোনটি নিউক্লিয়াস বিহীন জীবিত কোষ? যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো আমি দেখতে পাচ্ছি সকলেই আমার পেইড ব্যাচের ছাত্র ছাত্রী। হ্যাঁ, সেটা হবে কি সিবনল। ওরা এই জন্যই সঠিক আনসার দিতে পারছো। সাবিহা, ইমরান, সাবরিনা, সুখী, রিয়া, রনি, মিম। কারণ কি ওদের সকলেরই এইগুলো আমাদের কিন্তু অনেক দিন আগে আমাদের এই প্রশ্নগুলো কি হয়ে গেছে, পড়া হয়ে গেছে, তাই না? এই জন্য সঠিক অ্যান্সার দিতে পারছো। তারপরে কি আছে? পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ কি? পত্ররন্ধ্র মানে পাতার যে ছিদ্র, পাতা তো অসংখ্য ছিদ্রযুক্ত, যেগুলোকে আমরা বলি কি পত্ররন্ধ্র। খোলা ও বন্ধের কারণ কি? রক্ষী কোষের চাপ, মূলজ চাপ, ধনাত্মক চাপ নাকি হচ্ছে ইমবাইবিশন, নাকি কি হবে ইমবাইবিশন? রক্ষী কোষের চাপ। পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ হচ্ছে রক্ষী কোষের যে চাপ সেটার কারণে কি হবে? আমাদের
12 এ মাহবুবুল খান সুমাইয়া শ্রাবণী সেটা হবে কি 12 রক্ষী কোষের চাপের কারণে কি হয় পত্ররন্ধ্র খোলা ও বন্ধের কারণ। এইটা কিন্তু দেখো বিএসসি নার্সিং 17-18 সেশনের প্রশ্ন। আমাদের কিন্তু প্রতি বছরই বিগত বছর থেকে মিনিমাম 10-12টা 15টা প্রশ্ন কিন্তু ইজিলি ভাবে কি আসে কমন আসে। সেজন্য বিগত বছরের প্রশ্নগুলো কিন্তু আমাদের কি করতে হবে সলভ করতে হবে। তারপরে কি আসে তারপরে দেখা যাচ্ছে কোথায় উদ্ভিদের কোথায় হচ্ছে উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সংগঠিত হয়। কোথায় হয় গর্ভমূলে, তারপরে হচ্ছে গর্ভদণ্ডে, গর্ভাশয়ে নাকি হচ্ছে ডিম্বকে। কোথায় উদ্ভিদের নিষেক প্রক্রিয়া উদ্ভিদ যে নিষিক্ত হয় হ্যাঁ ডিম্বাণু এবং উদ্ভিদের শুক্রাণুর মাধ্যমে বা ফুলের মাধ্যমে যে উদ্ভিদের কি হয় নিষেক প্রক্রিয়া সংগঠিত হয় সেটা কোথায় হয় গর্ভমূলে, গর্ভদণ্ডে, গর্ভাশয়ে নাকি হচ্ছে ডিম্বকে। এটার উত্তর কে দিতে পারবে? আমাদের নিষেক প্রক্রিয়া কোথায় হয় অর্থাৎ ওভাম এবং স্পার্ম কোথায় গিয়ে আমাদের মিলিত হয় গর্ভমূল, গর্ভদণ্ডে, গর্ভাশয়ে নাকি হচ্ছে ডিম্বকে। কে কে আনসার করতে পেরেছো? সঠিক অ্যান্সার দিয়েছো কে কে আজকে? মিতুল, মিম, সামিরা, মাহবুবুল, মাহাদিবা, জান্নাত। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হবে? কোথায় উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সংঘটিত হয় সেটা হচ্ছে আমাদের গর্ভাশয়ে। হ্যাঁ গর্ভাশয়ের মধ্যে হচ্ছে আমাদের উদ্ভিদের নিষেক প্রক্রিয়া সংঘটিত হয়। দেখো তোমরা যারা হচ্ছে এই যে ক্লাসগুলো মনোযোগ সহকারে করছো না বা হচ্ছে কোথাও থেকে ভালো গাইডলাইন নিচ্ছ না, তোমরা ভাবছো যে গত বারের মতো এবারও কিন্তু আমাদের প্রশ্নটা খুবই কঠিন হওয়ার এবং একটু অন্যরকম প্যাটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সো তুমি যদি হচ্ছে কোথাও যুক্ত না থাকো বা একটা প্রপার গাইডলাইনে না থাকো সেক্ষেত্রে তোমার জন্য কিন্তু এই বিষয়টা ওভারকাম করা খুবই কষ্টকর হয়ে যাবে। তখন কি হবে যে তোমার জন্য যে সরকারি নার্সিং কলেজে যে সিটটা মানে ছিল সেটা কিন্তু তোমারই আরেক বন্ধু নিয়ে নেবে। কারণ কি তোমার সেই বন্ধু তো আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের সুন্দর ক্লাসগুলো মনোযোগ সহকারে করছে, পড়ছে, হ্যাঁ আমাদের গাইডলাইনে থাকছে, কিন্তু তুমি তো থাকছো না। যার ফলে কি হবে তোমার হচ্ছে প্রস্তুতিটা ভালো না হওয়ার কারণে তোমার কিন্তু এবারে চান্সটা মিস হয়ে যেতে পারে। আর এই চান্সটা যদি মিস হতে না চাও সেক্ষেত্রে তোমার কি করতে হবে আমাদের সঙ্গে তুমি যুক্ত হতে পারো। আর আমি তো আগেই বলেছি আজকে কিন্তু তোমরা হচ্ছে কত টাকা 2500 টাকা ডিসকাউন্ট পাবে। এই সুযোগ কিন্তু আর পাবে না, আজকের পরে কিন্তু এই সুযোগ আর নেই। তারপরে দেখো নিচের পদ্ধতি সময়ের মধ্যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্য সর্বোত্তম কোনটি? হট এয়ার ওভেন, ফর্মালডিহাইড, অটোক্লেভ নাকি হচ্ছে ফুটানো। এই যে একটা প্রশ্ন, হ্যাঁ এটা শুধু 21-22-এ না, এটা এই যে গতবারও 22-23-এও কিন্তু না, 21-22-এ না, তার আগে 17-18, হ্যাঁ 17-18-তেও কিন্তু এই প্রশ্ন এসেছিল যে হচ্ছে কোন পদ্ধতিতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করা যায়। কোনটা করা যায়? হট এয়ার ওভেন, ফর্মালডিহাইড, অটোক্লেভ নাকি হচ্ছে ফুটানো। অ্যান্সার করো ফারিহাই। দোয়া ও হেল্পে আমরা হ্যাঁ অবশ্যই তোমাদের জন্য অবশ্যই দোয়া এবং হেল্প তো অবশ্যই আমরা করতে চাই। কারণ কি তোমরা সর্বোচ্চ সংখ্যক চান্স পাও, এটাই তো আমাদের হচ্ছে কি একমাত্র লক্ষ্য। সেই লক্ষ্য থেকেই কিন্তু তোমাদের জন্য হচ্ছে কি আমাদের এই কোর্সটি পরিচালনা করা এবং হচ্ছে কি এর পাশাপাশি হচ্ছে যে কত স্বল্প খরচে আসলে তোমাদেরকে সব থেকে বেস্ট
টিচিংটা আসলে প্রোভাইড করা যায়, হ্যাঁ, বেস্ট এডুকেশনটা প্রোভাইড করা যায়, এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য, যে হচ্ছে মূল্য হবে কি স্বল্প কিন্তু মান হবে সর্বোত্তম। এই কথাটা চিন্তা করেই কিন্তু তোমাদের জন্য আসলে আমাদের এই কোর্সগুলো ডিজাইন করা, প্ল্যান করা, যে কিভাবে আসলে স্বল্প মূল্যে তোমাদের কাছে আমরা সর্বোচ্চ শিক্ষা পৌঁছে দিতে পারবো, এবং সরকারি নার্সিং কলেজের একটা সিট যেন তুমি অন্য 5 জনের তুলনায় কি হয়ে থাকতে পারো, আগায় থাকতে পারো। অবশ্যই তোমাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। হ্যাঁ, তারপরে দেখো হচ্ছে, হ্যাঁ, এই যে হাসি বলছো যে ধৈর্য নাই, এই ধৈর্যের অভাবেই কিন্তু আসলে আমাদের চান্স কি হয়ে যায়, মিস হয়ে যায়। নার্সিং এ পড়াশোনা করতে হলে বাবা অনেক ধৈর্য নিতে হবে, ধৈর্য সহকারে পড়াশোনা করে চান্স পেতে হবে, কারণ এটা এখন অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা। সো তোমার যদি ধৈর্য হারা হয়ে গেলে তোমার চান্স হবে না, যে ধৈর্য সহকারে থাকবে পড়বে সেই কিন্তু চান্স পাবে। দেখো এত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ছি, তারপরে সবাই ধৈর্য ধৈর্য না রেখে কি হয়েছে, চলে যায়, তাই না? সো যে ধৈর্য রাখতে পারবে সেই কিন্তু চান্স পাবে। তাহলে কোনটি সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করে? সেটা হচ্ছে অটোক্লেভ। অটোক্লেভের মাধ্যমে হচ্ছে আমাদের সার্জিক্যাল যে ইনস্ট্রুমেন্ট সেই সবকিছু জীবাণুমুক্ত করা যায়। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা আমাদেরও চাকরির পরীক্ষায় এসেছিল যে কোন পদ্ধতিতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট জীবাণুমুক্ত করার সর্বোত্তম উপায়, সেটা হচ্ছে কি অটোক্লেভ। তারপরে কি আছে, কোনটি উৎপাদক ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, ছোট মাছ নাকি হচ্ছে বড় মাছ? কোনটি উৎপাদক, ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন, ছোট মাছ নাকি হচ্ছে বড় মাছ? তাহলে উৎপাদক মানে হচ্ছে কি যারা খাদ্য তৈরি করে তাদেরকে আমরা কি বলি, এই যে উৎপাদক বলি। তাহলে তারা তৈরি করে কারা? ফাইটোপ্লাঙ্কটন। হ্যাঁ, কোনটি উৎপাদক? উৎপাদক হবে কি ফাইটোপ্লাঙ্কটন। আর এই যে ছোট মাছ, ছোট মাছ কিন্তু বড় মাছগুলোর খাবার, বড় মাছগুলো কিন্তু সাধারণত ছোট মাছগুলোকে খাবার হিসাবে গ্রহণ করে থাকে। তারপরে হচ্ছে শ্রেণী বিন্যাস বিদ্যার জনককে, শ্রেণী বিন্যাস বিদ্যার জনককে। এই প্রশ্নটা হচ্ছে কি খুবই সহজ এবং খুবই সুপরিচিত, খুবই সহজ এবং সুপরিচিত। শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? জর্জ বেনথাম, আলেকজান্ডার ফ্লেমিং, ক্যারোলাস লিনিয়াস নাকি জোহান মেন্ডেল? শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? ক্যারোলাস লিনিয়াস। কে কে উত্তর পারো আমাকে জানাও তো। শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? সঠিক উত্তর কে কে দিতে পারবে? 16। শ্রেণীবিন্যাস বিদ্যার জনককে? জর্জ বেনথাম, আলেকজান্ডার ফ্লেমিং, ক্যারোলাস লিনিয়াস নাকি হচ্ছে জোহান মেন্ডেল? মিষ্টি মেয়ে, হুমায়রা, তারপরে হচ্ছে সুমাইয়া, তারপরে কি হবে? তাহলে বলো কি হবে? শ্রেণীবিন্যাস বিদ্যার জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যার জনক। ঘাসফড়িং এর রক্তের নাম কি? ঘাসফড়িং এর রক্তের নাম কি? এটা কিন্তু এই যে এবারের 22-23 সেশনের প্রশ্ন, যেটা হচ্ছে অলরেডি আজকে আমরা আমাদের পেইড ব্যাচের ক্লাসে পড়ে ফেলেছি। পেইড ব্যাচের বিজ্ঞান ক্লাসে অলরেডি আমরা পড়ে ফেলেছি ঘাসফড়িং এর সম্পর্কে, তাই না? ঘাসফড়িং এর রক্তের নাম কি? তাহলে তোমরা আমার যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, আমি জানি অবশ্যই তোমরা এটার আনসার করতে পারবে যে ঘাসফড়িং এর রক্তের নাম কি। তাহলে কি হবে বলো তো? হিমোলিম্ফ, হিমোসায়ানিন, হিমোসিল নাকি হচ্ছে হিমোসাইট? কে কে সঠিক অ্যান্সার জানো যে ঘাসফড়িং এর রক্তের নাম কি? ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে হিমোলিম্ফ, হিমোসায়ানিন, হিমোসিল নাকি হিমোসাইট? হুমায়রা বলছো হিমোলিম্ফ, আইরিন খাতুন, সামিরা বলছো সি, মামুন বলছো হিমোলিম্ফ, মাহাদিবা জান্নাত
ক মিতুল, নাইমা সুলতানা, মিতুল খান। আসলে ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে হিমোসিল। ঘাসফড়িং এর রক্তের নাম কি হবে? হিমোসিল। নাইমা সুলতানা, শাকিলা, ঘাসফড়িং এর রক্তের নাম হচ্ছে কি? হিমোসিল। ঘাসফড়িং এর রক্তের নাম কি হবে? হিমোসিল। দেখো আমি যে আসলে তোমাদেরকে ভুল আনসার বললাম, তোমরা তো কেউ আমাকে কমেন্ট করে জানালে না যে আমি তোমাদেরকে ভুল আনসার বলেছি। তার মানে কি, তোমাদের কিন্তু কনফিডেন্ট হতে হবে। তোমাদের কিন্তু মাঝে মাঝে আমি এরকম ভুল আনসার বলবো যে হিমোসিল বা হিমোসাইট, তখন কিন্তু তোমরা কি করতে হবে? আমার ভুল ধরতে হবে। আমার যখন ভুল ধরবে তখন কিন্তু বুঝতে হবে কি তোমাদের প্রস্তুতি 100%। তোমরা যেটা কমেন্ট করেছো হিমোলিম, আসলে কি এটাই কিন্তু সঠিক অ্যান্সার। হ্যাঁ, হিমোলিমটাই কিন্তু সঠিক অ্যান্সার, হিমোসিল না। এখন দেখো পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে এই যে হিমোলিম, হিমোসিল এরকম কাছাকাছি শব্দ থাকবে, তখন কিন্তু কনফিউশন হওয়া যাবে না। এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু কনফিউশন তৈরি করে দেয় যে আমার সঠিক উত্তর কি। তাহলে ঘাসফড়িং এর রক্তের নাম কি? হিমোলিম। আমার যারা পেইড ব্যাচের আছো আমি দেখছি সবাই তোমরা কি করেছো? সঠিক আনসার কমেন্ট করেছো। হ্যাঁ, তাহলে কি হবে? হিমোলিম। সঠিক অ্যান্সার কি হবে? হিমোলিম, হিমোসিল নয়। তারপরে কি আছে? নেমাটোসিস্ট কোন প্রাণীতে পাওয়া যায়? হাইড্রা, তেলাপোকা, তেলাপিয়া নাকি হচ্ছে কবুতর? এটা হচ্ছে আমাদের পিজি হাসপাতালের ভর্তি পরীক্ষায় প্রশ্ন। পিজি হাসপাতালের ভর্তি আইরিন খাতুন হচ্ছে। হ্যাঁ দেখো আমি কিন্তু মাঝে মাঝে ভুল উত্তর দিয়ে তোমাদেরকে কি করব? কনফিউশন তৈরি করার চেষ্টা করব, কিন্তু তোমাদের কি করতে হবে? সঠিক যে অ্যান্সার সেটার প্রতি তোমাদের হচ্ছে থাকতে হবে, কনফিউশন রাখা যাবে না। এভাবেই কিন্তু আসলে কনফিউজড হয়ে যেতে হয়। আর এই কনফিউশন দূর করার একটা সর্বোত্তম উপায় হচ্ছে বারবার পরীক্ষা দেওয়া। তুমি যখন বারবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবা, শুধুমাত্র তখনই কিন্তু এই কনফিউশন থেকে দূর হতে পারবা। আর বারবার পরীক্ষা দিতে চাইলে কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হবে। অলরেডি তোমরা আমাদের গ্রুপে কিন্তু দেখতে পারো যে আমাদের পরীক্ষাগুলো কত সুন্দর অর্গানাইজড ওয়েতে, প্রায় রেগুলারের পরীক্ষা রেগুলার কি হয় হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার পরপরই কিন্তু আমাদের সেই টপিক ওয়াইজ পরীক্ষা হয়। আর তুমি যত পরীক্ষা দিবে ততই কিন্তু নিজেকে যাচাই করতে পারবে এবং তোমার কনফিডেন্স লেভেল হারাবে না। তাহলে নেমাটোসিস্ট কোন প্রাণীতে পাওয়া যায়? সেটা হচ্ছে একমাত্র হাইড্রা। নেমাটোসিস্ট পাওয়া যায় একমাত্র হাইড্রাতে। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? এই প্রশ্নটা তোমাদের জন্য। হ্যাঁ, কি হবে বলতো? ধমনী, শিরা, হৃদযন্ত্র নাকি বৃক্ক? কে হবে? কমেন্ট করে আমাকে জানাও। অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? এই প্রশ্নটার উত্তর কে কে দিতে পারবে? তোমরা কিন্তু হচ্ছে দেখো যে হচ্ছে আজকের যে প্রশ্নগুলো আমরা পড়লাম এগুলো সবগুলোই কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে অ্যানালাইসিস করা এবং অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কে? ধমনী। তাহলে এখন আমাদের যদি পরীক্ষায় আসে যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কে পরিবহন করবে, তখন আমরা কি অ্যান্সার করব? ধমনী। তারপরে আছে মানব দেহে কয়টি অস্থি থাকে? এটা একটা হচ্ছে কি আমাদের খুবই কমন প্রশ্ন, যেটা এসেছিল কখন? 19-20 সেশনে। এটার অ্যান্সার তোমাদের সবাইকে করতে হবে। আমাদের টোটাল মানব দেহের হাড় সংখ্যা কতটি বা কয়টি অস্থি রয়েছে? আজকের প্রশ্নগুলো বিশ্লেষণ করলে আসলে তোমরা দেখতে পাবে যে হচ্ছে আমরা কিন্তু
খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই আজকে সলভ করেছি, যেই প্রশ্নগুলো আসলে কি আমাদের বিগত বছরের পরীক্ষায় এসেছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের জন্য আরেকবারও আমি বলি যে আজকে হচ্ছে সব থেকে বেশি যে শেয়ার কমেন্ট করেছো এবং আমার পেজে লাইক রিয়াক্ট দিয়েছো, তার জন্য কিন্তু কি থাকবে, স্পেশাল ডিসকাউন্টে ভর্তি এবং টোটাল হচ্ছে কি থাকবে 2,500 টাকার ডিসকাউন্ট। এরকম ডিসকাউন্ট কিন্তু আমরা কখনোই দেই নাই, শুধুমাত্র তোমাদের কল্যাণের কথা চিন্তা করে, যে স্বল্প মূল্যে যেন তোমরা পড়তে পারো সেই কথাটা চিন্তা করেই কিন্তু আমরা কি করেছি, তোমাদের জন্য এই কোর্সটা এনেছি। তাহলে কয়টি অস্থি থাকে? 206টি। হ্যাঁ, তাহলে কত ডিসকাউন্টে? 2,500 টাকা। আজকের পরে কিন্তু এই ডিসকাউন্ট আর থাকবে না। আমার ক্লাসের দেখে যারা যারা আজকে ভর্তি হবে তাদের জন্য থাকবে হচ্ছে কি 2,500 টাকা ডিসকাউন্ট। সঠিক অ্যান্সার দিয়েছো নাইমা, মিতুল, সাবরিনা, তারপরে হচ্ছে তারপরে মুন্নি, নাইমা সুলতানা। তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে এত কষ্ট করে যুক্ত ছিলে, তোমাদের সকলকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা হচ্ছে অধৈর্য হয়ে গিয়েছিল তারাই কিন্তু ক্লাস থেকে চলে যায়। হ্যাঁ, আর অধৈর্য হয়ে গেলে কিন্তু কি হবে না, চান্স পাওয়া যাবে না, কারণ ধৈর্য সহকারে পড়তে হবে। এবং তোমরা আমাকে মাহাদিবা জান্নাত, খুব সুন্দর ক্লাস আপু, থ্যাংক ইউ। এবং আজকে আমাকে তোমরা জানাও কমেন্টে যে আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, এবং এর থেকেও আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো আসলে কত ভালো। আমার যারা পেইড ব্যাচের আছে তোমরা একটু কমেন্টে জানাও। আর আজকে জানাবে হচ্ছে কি আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, এবং এমন ক্লাসে তোমরা আরো চাও কিনা। আমি আশা করব যে তোমরা আসলে আমাদের সঙ্গে যারা যারা এখনো যুক্ত হওনি যুক্ত হবে, কারণ এই ডিসকাউন্ট কিন্তু আর পরে পাবে না। হ্যাঁ, তোমরা কিন্তু এই ডিসকাউন্ট আর পাবে না। সো এখনই সময়, যারা হচ্ছে ঘরে বসে না থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, পেজে নক দাও বা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। মিম ইসলাম, মিষ্টি মায়া, এত তাড়াতাড়ি শেষ? হ্যাঁ, দেখো চোখের পলকে আসলে কখন যে সময় চলে গেছে, তখন মানে ক্লাসে এতটাই মগ্ন ছিলে যে বুঝতেই পারোনি। হ্যাঁ, মিম ইসলাম, মিষ্টি মেয়ে, মাহাদিবা জান্নাত, সাবিহা, মুনতাহা, সাবরিনা, তারপরে হচ্ছে তানহা ইসলাম। সাবরিনা হচ্ছে বলছে ক্লাসগুলো অনেক ভালো হয়। হ্যাঁ, দেখো তোমরা যারা হচ্ছে ক্লাস করো তারাই আসলে বুঝবে যে পালসের আসলে শিক্ষার মান কতটা ভালো, এবং তারা কতটা আসলে চেষ্টা করে। 6 নং প্রশ্ন থেকে যুক্ত আছি, অনেক ভালো লেগেছে। হ্যাঁ, ধন্যবাদ। সুখী ইসলাম, সামিরা ইমা, আলহামদুলিল্লাহ অনেক ভালো। মিষ্টি মেয়ে, তোমাদের সকলকে আসলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর যারা ভর্তি হতে চাও পেজে নক দিতে পারো। আজকে নেক্সট ক্লাস কখন? দেখো আমার নেক্সট ক্লাস তো আমাদের পেইড ব্যাচে রেগুলারই আমার ক্লাস হয়। সো তুমি যদি আবার আমাদের সঙ্গে যুক্ত হও তাহলে আমার নেক্সট ক্লাসে রেগুলারই তোমাদের সাথে আমার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আর আমাদের কিন্তু পেইড ব্যাচে কিন্তু রেগুলার এক্সাম হয়। হ্যাঁ, সো তুমি যদি নিজের কনফিউশনটা দূর করতে চাও সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, এক্সাম দিয়ে দিয়ে বারবার নিজেকে যাচাই করতে হবে। এক্সামের উপরে আসলে আর কিছু নাই, কারণ ওএমআর শিট পূরণ করা কিন্তু আমাদের তখন আমরা ঘাবড়িয়ে যাই। এই জন্য বারবার পরীক্ষা দিলে কি হবে, তোমার এই ওএমআর শিট পূরণ করার যে ঘাবড়ানোর হওয়ার বা কনফিউশন হওয়ার বিষয়টা চলে যাবে। এই জন্য তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, যারা হচ্ছে আমাদের সঙ্গে যুক্ত হওনি তারা আমাদের পেজে নক দাও, এবং 2,500 টাকা ডিসকাউন্টে 4,500 টাকা না, তোমরা হচ্ছে 4,000 টাকায় ভর্তি হতে পারবে। সেটা শুধুমাত্র আজকের জন্য। ঠিক আছে সবাই?
আহ আজকে ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে জয়েন হওনি, জয়েন হতে পারো। পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবে সবাই, আশা করি। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।